হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে প্রফিট করতে হয়। যারা ট্রেডিং এর অন্য কোনো স্ট্র্যাটেজি ভালো বোঝেন না বা ট্রেডিং এর ভিতর সবচেয়ে সহজ একটা স্ট্র্যাটেজি খুঁজছেন, তার ভিতরে একটা স্ট্র্যাটেজি হলো ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে প্রফিট করা। অর্থাৎ যেই ডাইরেকশনে মূলত ট্রেন্ড আছে ওই ডাইরেকশনে ট্রেড প্লেস করে প্রফিট করা। তবে এইখানে কিছু বিষয় আছে যেগুলো লক্ষ্য রাখতে হয়, না হলে কিন্তু আমাদের ট্রেডটা লস হয়ে যায়। তো আমি আজকে ওই জিনিসটা এক্সপ্লেইন করবো। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিটা ইউজ করে মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। প্রথমে আমাদেরকে একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে। আমরা যদি একটা সাইডওয়েজ মার্কেট খুঁজি তাহলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে ট্রেড প্লেস করে দেখাবো লাইভে, এন্ড আমি আপনাদেরকে ট্রেন্ডি মার্কেট উদাহরণ দিয়ে দেবো। দেখেন, এইটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, এটা কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট না। আপনি বলতে পারেন এটা সাইডওয়েজ মার্কেট, এখান থেকে সাইডওয়েজ মার্কেট তৈরি হয়েছে, কিন্তু মূলত আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। আর এইখানে বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে, এন্ড এরপরেই কিন্তু আমি এখানে ট্রেড প্লেস করে দিলাম $400 ট্রেড প্লেস করে দিলাম। $100 চারটা ট্রেড আমি কিন্তু এখানে ট্রেড প্লেস করে দিলাম। তো যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে একটা লেভেল আছে। আপনারা বলবেন ভাই এখানে তো একটা লেভেল আছে, এই লেভেলটাতে যদি মার্কেট রেসপেক্ট করে, দেখেন এই লেভেলটাতে কিন্তু মার্কেট এখন পৌঁছায় নাই, মার্কেট এই লেভেলটাতে কিন্তু পৌঁছায় না। আর এই লেভেলটা কিন্তু এখনো একটা ভ্যালিড লেভেল না। এই লেভেলটা ভ্যালিড হওয়ার জন্য কমপক্ষে দুইবার কিন্তু এখান থেকে রিজেকশন নেওয়া লাগতো। তো মার্কেটের মেইন যে টার্গেট, মূলত দেখেন এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, আর ডাউন ট্রেন্ডের মার্কেটের মেইন যে টার্গেট থাকবে সেটা হলো একদম নিচের যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু এখন একটা ভ্যালিড লেভেলে পরিণত হয় নাই, কিন্তু এই নিচে যে রিভার্সাল এরিয়া আছে এইটা মূলত নিচের রিভার্সাল এরিয়া। তো এইখানে মূলত মার্কেট আসতে পারে। তো আমরা ওই অনুযায়ী কিন্তু আমরা এখানে ট্রেড প্লেস করে দিলাম ডাউন ডাইরেকশনে। এন্ড আপনিও যদি এরকম ট্রেড প্লেস করে প্রফিট করতে চান তাহলে কিন্তু আপনাদের একটু সময় নিয়ে ভালো একটা মার্কেট খুঁজতে হবে। আমরা কিন্তু দ্রুত ভালো একটা মার্কেট পেয়ে গেছি যেই ডাইরেকশনে কিন্তু আমরা ট্রেড প্লেস করে প্রফিট করতে পারি। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু এখানে প্রফিট হয়ে গেল। আর এইরকমই কিন্তু আপনি ট্রেড প্লেস করে প্রফিট করতে পারবেন যদি আপনি স্ট্র্যাটেজিটা ভালোভাবে বুঝতে পারেন এন্ড আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন মার্কেটে, তাহলে কিন্তু আপনিও এইরকম প্রফিট করতে পারবেন। আর আপনি যদি আমাদের থেকে সিগন্যাল নিয়ে সরাসরি প্রফিট করতে চান, আমাদের থেকে যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটির কোর্স একদম ফ্রিতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক আছে ওটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে। আমাদের থেকে সিগন্যাল নিয়ে কিন্তু আমাদের ভিআইপি মেম্বাররা প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করছে। তো এই অপরচুনিটি মিস করে না, যারা নতুন আছেন এবং প্রিমিয়াম কোয়ালিটির কোর্স চাচ্ছেন ফ্রিতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ওইখানে কিন্তু এই প্রতিনিয়ত ফ্রিতে ভিআইপি সিগন্যাল দিয়ে থাকি, যে সিগন্যালগুলো নিয়ে কিন্তু আমাদের মেম্বাররা অনেক প্রফিট করছে, আপনিও কিন্তু করতে পারবেন। অ্যান্ড আমি যে স্ট্র্যাটেজিগুলো মূলত আপনাদেরকে শেখাই ওই ধরনের স্ট্র্যাটেজিগুলো আমি ফলো করে সিগন্যাল দিয়ে থাকি। তো আপনি যখন ওই সিগন্যালে ট্রেড প্লেস করবেন আপনি কিন্তু মার্কেট থেকে বুঝতে পারবেন যে আমি কোন স্ট্র্যাটেজিটা ইউজ করেছি, অ্যান্ড আপনিও কিন্তু পার্সোনালি ওইভাবে ট্রেড প্লেস করে প্রফিট করতে পারবেন। আমরা চাই যে আপনি ভালোভাবে ট্রেডিং শিখেন, যাতে আপনি নিজে শিখবেন, প্রফিট করবেন এবং অন্যদেরকেও কিন্তু শেখাতে পারবেন। তো এই সুইচে কেন আমি এখানে ডাউন ডাইরেকশন ট্রেড প্লেস করলাম, প্রথমত আমি যে জিনিসটা লক্ষ্য করতে পারি এটা একটা খুবই সুন্দর ডাউন ট্রেন্ড। তো এই ডাউন ট্রেন্ডে আমি যে জিনিসটা করবো অবশ্যই ডাউন ডাইরেকশন অপরচুনিটি খুঁজবো। আর এইখানে যে একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেলে কিন্তু কোনো প্রকার প্রেশার নাই, ভলিডিটি কিন্তু কোনো প্রকার নাই, সুন্দর একটা রেড ক্যান্ডেল হয়েছে। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার উইক নাই। তো এখান থেকে যে জিনিসটা বুঝতে পারি এইখানে প্রচুর পরিমাণে সেলিং প্রেশার আছে। যেহেতু এখানে সেলিং প্রেশার আছে আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেলে ডাউন ডাইরেকশনে রিপ্লেস করতেই পারি। অ্যান্ড আমরা কিন্তু যদি চাই এখানে এমটিজি ইউজ করতে পারি যদি প্রয়োজন হয়। তবে এমটিজি ইউজ করা ছাড়াই কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারি। তো যারা যারা মূলত স্ট্র্যাটেজিতে ইন্টারেস্ট, তারা কি যেই কাজটা করবেন, আপনি প্রথমে ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ডেমো অ্যাকাউন্টকে সিলেক্ট করার পরে আপনি অনেকগুলো ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করবেন, আর অনেকগুলো ট্রেন্ডি মার্কেট অনুযায়ী ট্রেড প্লেস করে দেখবেন যে কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য ভালো হয়। আমি বলবো যে এই স্ট্র্যাটেজিটা কিন্তু বিগিনাররাও 70%-এর মতো অ্যাকুরেসি পেয়ে যাবে। আর যদি আপনি মার্টিঙ্গার ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকুরেসিটা 80% হয়ে যাবে। অর্থাৎ এটা একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনি বলতে পারেন। তবে হ্যাঁ, আপনি অনেকগুলো জিনিস লক্ষ্য রাখবেন যে মার্কেটের কন্ডিশনটা কেমন। মার্কেট যদি খুবই বড় বড় উইক তৈরি করে, যেখানে আপনি ট্রেড প্লেস করবেন তার আগের 2-3টা ক্যান্ডেল আপনি লক্ষ্য করবেন। যদি এখানে অনেক বড় বড় উইক থাকে তাহলে কিন্তু আপনি ওই মার্কেটটাকে অ্যাভয়েড করে নতুন একটা মার্কেট খুঁজবেন। আমাদের এখানে কিন্তু অনেকগুলো চার্ট আছে, অনেকগুলো মার্কেট আছে। তো এইখান থেকে কিন্তু আমরা ভালো এবং বেস্ট কোয়ালিটির একটা চার্ট বের করে কিন্তু এখান থেকে ট্রেড প্লেস করতে পারি। ভালো একটা সময় দিবেন মার্কেটের পেছনে অ্যানালাইসিস করার জন্য। আর আমি কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড প্লেস করার চেষ্টা করি, আপনিও কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড প্লেস করার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন যে আপনার 1% বা 1%-এর কম ব্যালেন্স দিয়ে কিন্তু আপনি ট্রেড প্লেস করবেন। এই ক্ষেত্রে আপনার মানি ম্যানেজমেন্টটাও ঠিক হবে। আপনি যখন ট্রেডিংটা আরো ভালোভাবে বুঝতে পারবেন তখন কিন্তু আপনি মানি ম্যানেজমেন্টটাকে একটু কমিয়ে আপনি কিন্তু রিস্ক একটু বাড়াতে পারেন, এন্ড আপনি কিন্তু একটু বেশি প্রফিটের আশা করতে পারেন। যখন আপনি ট্রেডিং সম্পর্কে একটু ভালো নলেজ রাখবেন, আপনার অ্যাকুরেসিটা যখন অ্যারাউন্ড 70-80% হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার রিস্কটাকে একটু বাড়াতে পারেন, আর তখন কিন্তু আপনি আপনার যে পছন্দের স্ট্র্যাটেজিটা আছে ওই স্ট্র্যাটেজিটা ইউজ করে কিন্তু প্রফিট করতে পারেন। তো আপনি যদি ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে প্রফিট করেন
দেখেন আপনি কিন্তু এই ধরনের মার্কেটও কিন্তু ট্রেড প্লেস করতে পারেন। এই ধরনের মার্কেটে যদি আপনি ট্রেড প্লেস করতে চান তাহলে একই রকম সিস্টেম আপনাকে দেখতে হবে, মার্কেটের টার্গেটটা দেখতে হবে। মার্কেটের টার্গেট যদি আপনি ভালোভাবে দেখতে চান তাহলে আপনারা যে কাজটা করতে পারেন, এই টাইম ফ্রেমটাকেও চেঞ্জ করতে পারেন। টাইম ফ্রেমটাকে চেঞ্জ করে কিন্তু এখানে 10 মিনিট করে দিতে পারেন। এখানে যদি 10 মিনিট করে দিই তাহলে কিন্তু মার্কেটের যে নেক্সট টার্গেট আছে এটাও কিন্তু আমরা দেখতে পাই। আমরা এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে আপনাদেরকে টার্গেট ড্র করে দেখাই, মার্কেট নেক্সটে কোথায় যেতে যাচ্ছে ওইটাই হলো মূলত টার্গেট। মার্কেটের মধ্যে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে যায়। তো এইগুলো আপনি যদি ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন। দেখেন মার্কেটের নেক্সট টার্গেট মূলত এইটা, কারণ এই লেভেলটাতে কিন্তু মার্কেট পূর্বে একবার রিভার্স করছিল। দেখেন অর্থাৎ এইখানে কিন্তু মার্কেট মূলত যেতে চাই, এই লেভেলটা কিন্তু আমরা ড্র করে ফেলতে পারি। 10 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে কিন্তু আমরা এটা করতে পারি। আপনি কি যদি যখন ট্রেন্ড অনুযায়ী ট্রেড প্লেস করবেন তখন কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু আপনি একটা বেস্ট মার্কেট পাবেন যেখানে আপনার স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবে কাজ করবে। 10 মিনিটের যেহেতু টাইম ফ্রেমে আছে, 10 মিনিটের টাইম ফ্রেমে প্রত্যেকটা ক্যান্ডেলের সময় কিন্তু 10 মিনিট, অর্থাৎ ক্লোজিং দিতে এখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের 10 মিনিট করে সময় লাগছে। আপনি ট্রেড প্লেস করবেন 1 মিনিটে, কিন্তু আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি 10 মিনিটের ক্যান্ডেলটা দেখতে পারেন, যাতে আপনি বুঝতে পারেন যে মার্কেটের ট্রেন্ডটা কি আসলে একটা ডাউন ট্রেন্ড নাকি আসলে একটা আপ ট্রেন্ড, নাকি এটা একটা সাইডওয়েজ মার্কেট, নাকি মার্কেটে প্রচুর পরিমাণে ভলিটিলিটি আছে, আমার কি মার্কেটে অ্যাভয়েড করা উচিত। এই জিনিসগুলো যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনি 10 মিনিটের টাইম ফ্রেমে আসতে পারেন, অথবা আপনি কিন্তু 5 মিনিট 3 মিনিটের টাইম ফ্রেমও দেখতে পারেন। তবে 10 মিনিটের যে টাইম ফ্রেমটা আছে এটা কিন্তু দেখলে বেশি ভালো হয়, বেশি বেটার হয় স্ট্র্যাটেজির জন্য। যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনি দেখেন, আপনি যদি 1 মিনিটের মার্কেটটা দেখেন তাহলে কিন্তু এখানে সাইডওয়েজ মনে হবে, আপ ট্রেন্ড মনে হবে। কিন্তু আপনি যখন একটু বড় টাইম ফ্রেমে যান তখন কিন্তু আপনি মার্কেটটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই মার্কেটটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট নাকি আপ ট্রেন্ডের। এইটা কিন্তু আপনি একটা বড় টাইম ফ্রেমে যাওয়ার পরেই দেখতে পারবেন ভালোভাবে। তো এই ছিল মূলত স্ট্র্যাটেজির যে বেসিক জিনিস, এইগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই স্ট্র্যাটেজি ইউজ করে মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। হ্যাঁ, আর যারা নতুন আছেন, একেবারে নতুন আছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, সেফটি মার্জিন কি, তারপরে ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে ট্রেড প্লেস করতে হয় এগুলো জানেন না, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ট্রেডিং যে প্লেলিস্টটা আছে সেটা দেখবেন। বিগিনার ট্রেডিং এর যে কোর্স আছে এই কোর্সের যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টে যদি আপনি ভালোভাবে দেখেন, সম্পূর্ণ যদি দেখেন তাহলে কিন্তু আপনি একজন অ্যাডভান্স লেভেল ট্রেডার হতে পারবেন। প্লাস আপনার যে বেসিক আছে বেসিকটা কিন্তু খুবই স্ট্রং হয়ে যাবে। আপনি মার্কেটে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারেন। প্লাস মার্কেটের যে প্রত্যেকটা ক্যান্ডেল আছে, প্রত্যেকটা প্যাটার্ন আছে, মার্কেটের যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু আপনি খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। আর আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন যে একটা খারাপ মার্কেট কখন আপনি দেখলেন, খারাপ মার্কেট থেকে কিন্তু আপনি সতর্ক থাকতে হবে যাতে খারাপ মার্কেটে ট্রেড না করে আপনি আর কি দেখেন। খারাপ মার্কেট ট্রেড প্লেস করে জিনিসটা হয় আমাদের লস হয়ে যায়, আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক থাকলে আমাদের লস হয়ে যায়, তখন আমাদের মাইন্ডসেটটা আরও খারাপ হয়ে যায়। তো মাইন্ডসেটটা যাতে খারাপ না হয় অবশ্যই আপনি চেষ্টা করবেন সবসময় ভালো একটা মার্কেট খুঁজে ট্রেড প্লেস করার। আর আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার মানি ম্যানেজমেন্টটা যেন ঠিক থাকে, আপনার মাইন্ডসেটটা যেন ঠিক থাকে। আপনি যদি আপনার মানি ম্যানেজমেন্ট আর মাইন্ডসেটটাকে ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে প্রতিনিয়ত প্রফিট করবেন। তো সবসময় চেষ্টা করবেন যে 1% বা 1%-এর কম অ্যামাউন্টে আপনি ট্রেড প্লেস করবেন, যাতে আপনার স্ট্র্যাটেজিটা যদি খারাপ থাকে, আপনার মার্কেটটা যদি খারাপ থাকে, তাও কিন্তু আপনি মানি ম্যানেজমেন্টটা ঠিক রেখে বা আপনি প্রয়োজনে এমডিজি ইউজ করতে পারেন। এমডিজি ইউজ করে হলেও কিন্তু আপনি মার্কেট থেকে একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর দেখেন এই মার্কেটে কিন্তু অনেক বড় একটা রেড ক্যান্ডেল আছে, এই ধরনের মার্কেট কিন্তু আমরা অ্যাভয়েড করবো। এইরকম মার্কেট মূলত ভালো একটা লক্ষণ না যে এখানে যদি ট্রেড প্লেস করি তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু আরো এরকম ভলিটিলিটি হতে পারে, এরকম আরো বড় বড় ক্যান্ডেল হয়ে যেতে পারে। তো আমরা এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে পারি। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা ভালো একটা রেজাল্ট পাবো যদি আমরা বেস্ট মার্কেট খুঁজতে পারি। আমরা যদি মার্কেট বাছাই একটু সতর্কতা অবলম্বন করি, মার্কেটের ভিতরে ভলিটিলিটি আছে নাকি এইগুলো যদি আমরা একটু যাচাই ফাচাই করে ট্রেড প্লেস করি তাহলে কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হবে। আমি কিন্তু আপনাদেরকে লাইভে ট্রেড প্লেস করে দেখালাম, $400 প্রফিট করে দেখালাম। তো আপনি কিন্তু করতে পারবেন। আপনি যদি এরকম প্রফিট করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারেন। আমাদের স্ট্র্যাটেজিগুলো যদি আপনি আরও ভালোভাবে ডিটেলসে শিখতে চান, সরাসরি যদি আপনি ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আপনি যদি এখনও ট্রেডিং অ্যাকাউন্ট খুলে না থাকেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, তাহলে কিন্তু আপনার ডিপোজিট উইথড্র সহ যে কোনো প্রকার সমস্যায় কিন্তু আমি সাহায্য করতে পারবো। আর আপনি কিন্তু আমাদের থেকে প্রতিনিয়ত ডিপোজিট বোনাসের যে কোর্সগুলো আছে ওই কোডগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও যে কোনো প্রকার সমস্যা হলে আমি কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো আপনার অ্যাকাউন্টের সমস্যা। প্লাস আপনি যদি ট্রেডিং রিলেটেড যে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আমাকে সরাসরি মেসেজ করে বলতে পারেন। এরপরে ভিডিওটা কোন টপিকে হওয়া উচিত এটা যদি আপনি বলতে চান বা আপনার যদি ইন্টারেস্টেড কোনো টপিক থাকে তাহলে কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, যাতে আমরা ওই টপিকের উপর নেক্সটের ভিডিওটা তৈরি করতে পারি। অনেকেই কিন্তু কমেন্ট করে থাকে আর আমরা কিন্তু তাদের কমেন্টটাকে পূরণ করি, তাদের রিকোয়েস্টটাকে আমরা পূরণ করি, আমরা কিন্তু ওই টপিকের মতো ভিডিওটা আপলোড করি। কিন্তু আপনিও যদি চান
ট্রেডিং এর কোনো বেসিক জিনিস শিখতে চাচ্ছেন বা অ্যাডভান্স জিনিস শিখতে যাচ্ছেন, কোন স্পেসিফিক জিনিস শিখতে যাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এতে করে আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনি কোন স্ট্র্যাটেজিটা ভালোভাবে শিখতে চান, আপনি কোন বিষয়ে আরো নলেজ গেইন করতে চান। তো এই বিষয়গুলো মূলত আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এন্ড মার্কেট থেকে কিন্তু প্রফিট বের করা খুবই ইজি যদি যখন আপনি ভালোভাবে মার্কেটটাকে বুঝতে পারবেন। মার্কেটে যখন বুঝবেন আপনি কিন্তু ভালোভাবে একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর আমি সবসময় বলবো যে আপনি বেশি ট্রেড প্লেস করবেন না। প্রতিদিন আপনি চেষ্টা করবেন ৩টা বা ৪টা এরকম ম্যাক্সিমাম ট্রেড প্লেস করার। আর যেমনটা বলে থাকি রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করার চেষ্টা করবেন। এখন যেহেতু রিয়েল মার্কেট অফ হয়ে কারণ আমি ওটিসি মার্কেটে স্ট্র্যাটেজি টেস্ট করলাম। তবে রিয়েল মার্কেটে যখন আপনি ট্রেড প্লেস করবেন তখন আপনার অ্যাকুরেসি কিন্তু আরো বেড়ে যাবে। ওটিসি মার্কেট থেকে কিন্তু রিয়েল মার্কেট অবশ্যই ভালো। তো আমি সবসময় বলি রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করা। আর রিয়েল মার্কেট আপনি তো জানেনই যে শনিবার আর রবিবার মূলত রিয়েল মার্কেট বন্ধ থাকে। তো আপনি চেষ্টা করবেন যে সপ্তাহের ভেতর এই শনিবার আর রবিবার মূলত ট্রেড করা থেকে বিরত থাকতে। এটা কিন্তু আপনার ভালো হবে। যারা বিগিনার আছেন তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা চেষ্টা করবেন যে যখন রিয়েল মার্কেটটা খোলা থাকে এবং রিয়েল মার্কেটে শুধু ট্রেড প্লেস করবেন, এতে আপনার ট্রেডিং অ্যাকুরেসিটাও বেড়ে যাবে। প্লাস আপনি কিন্তু ফরেক্স সহ বাইনারি যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। কারণ রিয়েল মার্কেটে মূলত আপনি আপনার যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো কিন্তু আরো খুব ভালোভাবে কাজ করে। কারণ রিয়েল মার্কেটে মূলত বায়ার এবং সেলারদের প্রেশারটা কিন্তু অনেক বেশি থাকে ওটিসি মার্কেটের থেকে। তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই মার্কেটে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে নতুন কোনো স্ট্র্যাটেজি অথবা নতুন কোনো টপিক নিয়ে।